সততার মূল্য। প্রাচীন দ্বারকা নগরীতে এক সময় একজন সৎ ও নির্ভীক ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল ধর্মদেব। তিনি সবসময় সত্য কথা বলতেন এবং অন্যায় সহ্য করতেন না। নগরবাসীরা তাকে সম্মান করলেও কিছু ক্ষমতাশালী ও অসৎ ব্যক্তি তাকে সহ্য করতে পারত না। একদিন এক ধনী বণিকের বিরুদ্ধাচরণ করায় ধর্মদেবকে রাজসভায় ডেকে পাঠানো হল। বণিকটি কর ফাঁকি দিচ্ছিল, আর ধর্মদেব সেই সত্য প্রকাশ করায় তার ওপর রাগান্বিত হয়েছিল। রাজসভায় ধর্মদেব দৃঢ় কণ্ঠে বললেন, রাজা, যদি অসত্যের পাশে থাকেন তবে প্রজারা কষ্ট পাবে, আর যদি সত্যের পথে থাকেন তবে রাজ্য উন্নত হবে। কিন্তু অসৎ মন্ত্রী ও বণিক মিলে রাজাকে প্রভাবিত করল। রাজার আদেশে ধর্মদেবকে কারাগারে পাঠানো হল। ধর্মদেব কারাগারে বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলেন। তিনি ভাবলেন, আমি যদি অসৎ হতাম তাহলে কেউ আমার শত্রু হতো না, কিন্তু সততার কারণে আজ আমি বন্দী। সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজস্বপ্নে দেখা দিলেন। তিনি রাজার প্রতি কঠোর কণ্ঠে বললেন, যে ব্যক্তি সত্যের পথে চলে তাকে শাস্তি দিলে রাজ্য ধ্বংস হবে। ধর্মদেব নির্দোষ, তাকে মুক্ত করো। পরদিন সকালে রাজা শ্রীকৃষ্ণের আদেশ শুনে বিচলিত হলেন। তিনি অবিলম্বে ধর্মদেবকে মুক্তি দিলেন এবং তার প্রতি সম্মান জানালেন। অসৎ বণিক ও মন্ত্রীদের শাস্তি দেওয়া হল। ধর্মদেব বেরিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের একটি বাণী বললেন, যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার শত্রু থাকে না, কিন্তু যখনই সে সৎ হয় তখন শত্রুর অভাব হয় না। তবে সত্যের পথেই ভগবানের আশীর্বাদ থাকে। এই ঘটনার পর থেকে দ্বারকা নগরীর মানুষ সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা নিল। সততা ও ন্যায়পরায়ণতা রক্ষার জন্য তারা শ্রীকৃষ্ণকে আরও গভীরভাবে ভজনা করতে লাগল, এবং মানুষ দলে দলে ভজনা ও কৃষ্ণ নাম করার জন্য ছুটে এসে ভিড় জমাতে লাগল। যেমন মৌমাছি মধু সংগ্রহের জন্য ছুটে যায়, ঠিক তেমন মানুষও কৃষ্ণ নাম নেওয়ার জন্য ছুটে চলেছে। এখান থেকে আমরা একটাই শিক্ষা পাই, সততা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়। ভগবান সবসময় সত্যবাদীদের পাশে থাকেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।